আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা যেহেতু মায়ের রমজান মাস চলছে, তাই কম বেশি আমরা সবাই বাসায় ইফতারি বানিয়ে থাকি। তাই ভাবলাম আজ তাহলে বেগুনের চপ বানানো যাক। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। এখানে আমি বেগুনগুলো ভালোভাবে ধুয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপরে একটা বাটি নিয়ে বাটিতে আমি এখন দিয়ে দিব 2 চামচ বেসন। এখন আমি 2 চামচ বেসন দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিব হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপরে দিব বেকিং পাউডার। এখন আমি ছোট কাপের 1 কাপ পানি নিয়েছি। পানিগুলো আমি সব একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে আমি বেসনগুলো গুলিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দেওয়ার, না হলে দলা পেকে যাবে। এখন আমি সবগুলো পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরকম পাতলা করে গুলোচ্ছি। এটা কিন্তু ভালোভাবে গুলাতে হবে, কোনো দলা পাকানো থাকা যাবে না। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এরকম পাতলা করে নিয়েছি। এখন আমি গ্যাসটা অন করে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বেগুন নিয়ে বেসনের পেস্টের ভিতর এভাবে এপাশ থেকে ওপাশ মেখে নিয়ে তেলের ভিতর দিয়ে দিব। দিয়ে আমি এরপরে উল্টিয়ে এপাশ থেকে ওপাশ উল্টিয়ে আমি ভেজে নিব। এখানে আমি একটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেলগুলো ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নিব। এরপরে সবগুলো আমি একইভাবে বেসনের ভিতর এপাশ থেকে ওপাশ মেখে নিয়ে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। তেলের ভিতর কিন্তু আমার দিয়ে দেওয়া হয়েছে। আমি এখন এপাশ থেকে ওপাশ নাড়াচাড়া করে ভেজে নিব। কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়ে এপাশ থেকে ওপাশ ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সবগুলো উঠিয়ে তেলগুলো ঝরিয়ে নেব। আমি এরকম একটা ছাঁকনি নিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি। তেলগুলো আমার ঝরিয়ে নেওয়া হয়েছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বেগুনের চপগুলো দেখতে মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন প্লিজ। আপনারাও যদি আমার মতো এরকম বাড়িতে বেগুনের চপ বানাইতে চান তাহলে আমার টিপসগুলো ফলো করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।